এবারে খেলা রীতিমতো জমে উঠেছে। যুক্তরাষ্ট্রের ইরানে হামলার পর থেকেই ডোনাল্ড ট্রাম্প জানিয়ে আসছিলেন তাদের হামলা অত্যন্ত সফল। ইরানের পারমাণবিক সমৃদ্ধকরণ স্থাপনাগুলো সম্পূর্ণভাবে ধ্বংস হয়েছে। কিন্তু এর 3 দিন না পেরোতেই নতুন এক তথ্য দিল পেন্টাগন। হোয়াইট হাউস এবং ট্রাম্প প্রশাসন যখন এমন জোরালো দাবি জানাচ্ছে, তখন 3 দিনের মাথায় পেন্টাগনের মূল্যায়ন উল্টো কথা বলছে। মার্কিন প্রতিরক্ষা দপ্তরের মতে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ ধ্বংস হয়নি, বড়জোর এই হামলা শুধুমাত্র দেশটির পারমাণবিক কার্যক্রম কয়েক মাস পিছিয়ে দিয়েছে। আর এতেই যেন মাথায় হাত ট্রাম্পের। পেন্টাগনের গোয়েন্দা শাখা ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সির বরাতে বিবিসি জানিয়েছে, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ ধ্বংস হয়নি, সেন্ট্রিফিউজগুলোও রয়ে গেছে প্রায় অক্ষত। ক্ষয়ক্ষতি হয়েছে কেবল ভূপৃষ্ঠের অবকাঠামোতে। ভূগর্ভস্থ মূল পারমাণবিক স্থাপনাগুলো তুলনামূলকভাবে অক্ষত রয়েছে। এই মূল্যায়নকে হোয়াইট হাউস সম্পূর্ণ ভুল আখ্যা দিয়ে বলেছে এটি প্রেসিডেন্ট ট্রাম্পকে হেয় করার ষড়যন্ত্র মাত্র। ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ একে রাষ্ট্রদ্রোহের শামিল বলে মন্তব্য করেছেন এবং দোষীদের শাস্তির আওতায় আনার আহ্বান জানিয়েছেন। পেন্টাগনের প্রতিবেদন প্রকাশের পরই প্রেসিডেন্ট ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে বলেন, সিএনএন ও নিউ ইয়র্ক টাইমসের মতো গণমাধ্যম এই ঐতিহাসিক সফলতাকে খাটো করতে চাচ্ছে। ফোর্দোতে 12টি বাংকার বাস্টার বোমা ফেলেছি, তা ছাদ ভেদ করেছে, সব কিছু ধ্বংস করেছে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুরও দাবি, এই অভিযানে শুধু পারমাণবিক হুমকি নয়, 20,000 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের হুমকিও হ্রাস পেয়েছে। এদিকে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারের কর্মকর্তারা জানান, মার্কিন হামলার আগেই গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ ও ইউরেনিয়াম অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছিল। সিবিএস নিউজও জানায়, হামলার আগে ইউরেনিয়ামের মজুদের একাংশ সরিয়ে ফেলা হয়। বিবিসির ওই প্রতিবেদনে পারমাণবিক অস্ত্র পর্যবেক্ষক ডেভিড অলব্রাইট বলেন, হামলায় ইরানকে কয়েক মাস পিছিয়ে দেওয়া হয়েছে, তবে কর্মসূচি পুনরুদ্ধারে তাদের প্রচুর সময়, অর্থ ও পরিশ্রম ব্যয় করতে হবে। এ সময় আবারও ইউরেনিয়াম সমৃদ্ধ করা হলে হামলার ঝুঁকি বাড়বে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি। এদিকে যুক্তরাষ্ট্রের হামলার 2 দিন পর ইরান কাতারের আল উদেইদ ঘাঁটিতে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালায়, যেখানে কয়েক হাজার মার্কিন সেনা ছিল। অধিকাংশ হামলা প্রতিহত হলেও তা উত্তেজনার নতুন মাত্রা যোগ করে। তবে ট্রাম্প পরে যুদ্ধবিরতির আহ্বান জানালে ইরান ও ইসরায়েল উভয় দেশই সম্মত হয়। এর মধ্যে আবার নতুন করে পেন্টাগনের এ প্রতিবেদনে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠবে কিনা তা নিয়ে আশঙ্কা থেকেই যাচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।